যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কোন প্রকার ডাটা ডিলিট হয়ে যায়, যেমন অডিও, ভিডিও, পিকচার বা কন্ট্যাক্ট নাম্বার হতে পারে, মেসেজ হতে পারে, ইভেন যদি আপনার হোয়াটসঅ্যাপের ডাটাগুলো ডিলিট হয়ে যায়, যেমন মেসেজ, ভয়েস, তারপর ভিডিও, পিকচার, সব কিছুই প্রপারলি রিকভার হবে জাস্ট একটা সফটওয়্যার মাধ্যমে। যদি এটা আমরা অনেকে জানি, মোবাইলে এসডি কার্ড থেকে কোন প্রকার ডাটা ডিলিট হলে সেটা নানান ধরনের সফটওয়্যার মাধ্যমে রিকভার করা যায়, বাট এই যে ইন্টারনাল ডাটাগুলো আছে যেটা সেট মেমোরিতে থাকে, ওইটা রিকভার করা একটু টাফ। সব ধরনের সফটওয়্যার সেটা করতে পারে না। ইভেন মার্কেটে এই রিলেটেড সফটওয়্যার খুবই কম রয়েছে, হাতে গোনা 5-10টা সফটওয়্যার হবে যে সকল সফটওয়্যার মোবাইলে ইন্টারনাল ডাটাগুলো রিকভার করতে পারে। অলদো এটা পেইড সফটওয়্যার, আপনাকে পারচেস করে ব্যবহার করতে হবে। সো আমি প্রিভিয়াসলি আমার এই মোবাইল দিয়ে সমস্ত ডাটা রিকভার করেছি, রিকভার সাকসেসফুলি হয়েছে। কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয় নাই। বিশেষ করে হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত ডাটা রিকভার প্রপারলি করা যায় না। কোথায় থেকে কী পরিমাণ ডাটা রিকভার করা যাবে সেটা বাকি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। সো দেখার পর আপনি ডিসিশন করবেন আপনি কি পারচেস করবেন নাকি বিনা খরচে আমি যে সিস্টেমটা দেখাবো ওইটা ব্যবহার করবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েব পেজে চলে আসবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে Tenorshare UltData ফর অ্যান্ড্রয়েড। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, ডাটা রিকভার করার জন্য আপনার মোবাইলটি রুট করতে হবে না। উইদাউট রুট আপনি ডাটাগুলো রিকভার করতে পারবেন। সো এই সফটওয়্যারটিতে আপনি কী করতে পারবেন ওই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন ডিলেট ফটো রিকভার করা যাবে, তারপর হোয়াটসঅ্যাপ মেসেজেস রিকভার করা যাবে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে যে ডাটাগুলো আমরা গুগল ড্রাইভে ব্যাকআপ হিসেবে রাখি, বাট সামটাইম দেখা যায় গুগল ড্রাইভ থেকে কানেক্ট করলেও এটা আসে না। তো ওই ধরনের প্রবলেমের ক্ষেত্রেও আপনি এটার মাধ্যমে ডাটাগুলো রিকভার করতে পারবেন। ফটো, ভিডিও, ডকুমেন্ট সব কিছু রিকভার করা যাবে। পাশাপাশি উইচ্যাট ব্যবহার করলেও উইচ্যাটের ডাটাগুলো আপনি রিকভার করতে পারবেন। সো এক কথায় আপনি অডিও, ভিডিও, পিকচার, ডকুমেন্ট সব কিছু রিকভার করতে পারবেন। বাট 100% কখনই হবে না, এটা পসিবল না। 70 থেকে 80% মতো ডাটা রিকভার হবে, বাকি 30 থেকে 20% আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 100% কোনো সফটওয়্যার করতে পারবে না। ইভেন এই সফটওয়্যার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, নিচে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, রিড করে দেখতে পারেন। ইটস আপ টু ইউ। সো ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। আর পাশাপাশি যদি বাই করতে চান তাহলে বাই নাওতে ক্লিক করতে হবে। 1 মান্থ, 1 ইয়ার, লাইফ টাইম, 3টে অপশন দেওয়া আছে। অ্যান্ড একটা বিষয় এখানে মনে রাখতে হবে, অবশ্যই এটা একটা পিসিতে চলবে। পাশাপাশি সর্বোচ্চ 5টা ডিভাইসে ডাটা আপনি রিকভার করতে পারবেন। 5টা ডিভাইসের পরে কিন্তু রিকভার করা যাবে না। আর বিজনেস ফাংশন থেকে আপনি বেশি ডিভাইস পেয়ে যাবেন, যেমন 1 ইয়ার লাইসেন্সের জন্য 10টা ডিভাইস আপনি ডাটা রিকভার করতে পারবেন। সো আপনার যেটা বেটার মনে হয় ওইটা পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। আমি মূলত এই ফাইলটি ডাউন করেছি। ফাইলটির উপর ডাবল ক্লিক করব, ইয়েস নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করব, তারপর ইনস্টলে ক্লিক করতে হবে। তারপর কিছু ফাইল ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর সেটা ইনস্টল হবে। তার জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। এই সফটওয়্যারটি কীভাবে সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যাবে সেই প্রসেসটা এখানে আমি বলতে পারবো না, ওইটা দেখাতে গেলে আমার চ্যানেলে সমস্যা হয়ে যাবে। আপনারা যেটা করবেন, আমার ওয়েবসাইটে যাবেন, আমার ওয়েবসাইটে ভিডিও সহকারে সব কিছু পেয়ে যাবেন। ওখান থেকে দেখে দেন বাকি কাজটা করে নিতে পারবেন। আর এখান থেকে আপনি দেখে নেন জাস্ট কীভাবে এটা ব্যবহার করতে হয়। এখন আমরা স্টার্টে ক্লিক করব। এটা ওপেন হচ্ছে। সফটওয়্যারটি চালু হওয়ার পর আপনাকে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। আমি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি। এখানে একটা কি টাইপের আইকন থাকবে, ওখানে ক্লিক করে আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। সো এখানে আমার গ্যালারিতে কয়েকটা পিকচার রয়েছে, আমি জাস্ট মাত্র কয়েকটা পিকচার তুলেছি আর কি। সো এই হচ্ছে একটা পিকচার, তারপর আমার ডেস্কটপে পিকচার নিয়েছে একটা, রিমোটে একটা পিকচার নেওয়া হয়েছে, একটা পিকচার, দেন এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও নেওয়া হয়েছে আর কি। সো আমরা দেখি ট্রাই করি কী পরিমাণ আমরা রিকভার করতে পারি। তারপর হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপের মধ্যে আমি আমার নিজের একটা অ্যাকাউন্টে একটা মেসেজ দিলাম, জাস্ট টাইপ করছি আর কি। ওকে, এখান থেকে কিছু মেসেজ আমি কেটে দিই। একটা বিষয় বলে রাখা ভালো, মেসেজগুলো রিকভার হয় না। সামটাইম কিছু রিকভার হয়ে যায়, বাট সব হয় না। আর এখানেও সেম কয়েকটা পিকচার আমি দিয়েছি ভিডিও সহকারে, সেগুলো আমি কেটে দিই আমার পক্ষ থেকে। সাপোতে এই পর্যন্তই আছে। এখন আমরা ট্রাই করে দেখব কী পরিমাণ আমরা রিকভার করতে পারি। ওকে, তো প্রথম আমরা রিকভার লস্ট ডাটাতে ক্লিক করব। সো আমাদের কী করতে হবে এখানে দেখিয়ে দিয়েছি। সো আমরা যাব সেটিংসের মধ্যে। সেটিংসে যাওয়ার পর বলছে সার্চ করার জন্য বিল্ড নাম্বার। এক কথায় আপনাদেরকে ডেভেলপার অপশনটা চালু করতে হবে আর কি। তো আমি বিল্ড নাম্বার লিখে সার্চ করলাম, চলে আসছে। এখানে বলেছে বিল্ড নাম্বারের উপর আপনাকে ক্লিক করার জন্য 7 বার। তো আমাদের বিল্ড নাম্বারের উপর আমি 7 বার ক্লিক করি। 1 2 3 4 5 6 7। ইয়া, ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। আমি পাসওয়ার্ড দিয়ে এটা আনলক করে নিলাম। ওকে, এখন আমাদের ডেভেলপার অপশনে চলে যেতে হবে। আবার সার্চ করব DEV
ডেভেলপার অপশন চলে আসছে উপরে, এটা ওপেন করব। এখান থেকে ইউএসবি ডিবাগিং যে অপশনটা আছে ওইটা আমাদের ওপেন করতে হবে। তো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এই হচ্ছে ইউএসবি ডিবাগিং, এটা অন করে দেব। ওকে প্রেস করছি, কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যালাউ করব, টিকমার্ক দিয়ে অ্যালাউতে ক্লিক করব। সব কিছু কানেক্টেড দেখতে পাচ্ছেন। সো এখানে আমার অডিও বা ডকুমেন্ট রিকভার মতো কিছু নেই। আচ্ছা, আমি কিছু মেসেজ আমার মোবাইল থেকে কেটে ফেলি, দেখি মেসেজ রিকভার হয় কিনা। টোটাল মেসেজ কেটে দিয়েছি। অডিও রিকভার করার মতো কিছু নেই, টিকমার্কটা তুলে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার, ওকে, কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি কেটে ফেলি। অবশ্যই ডিভাইসে যেমন এখন কন্ট্যাক্ট নাম্বার নেই, সেটা আমি আসলে রিকভার করব। তারপর যেটা আছে 2-3টা, এটা কেটে ফেললাম আমি। ওয়েল, দেখতে পাচ্ছেন সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কেটে দিয়েছি, সমস্ত মেসেজ কেটে দিয়েছি। এখন আমরা গ্যালারি থেকে সমস্ত পিকচার বা ভিডিও যেটা আছে আর কি কেটে ফেলে এগুলো। ইভেন রিসাইকেল বিন থেকে আমরা সব কিছু কেটে ফেলবো। সো পার্মানেন্টলি সব কিছু ডিলিট করা হয়ে গেছে। সো মোবাইলটা রেখে দিলাম। এখন আমি স্টার্টে ক্লিক করছি। মোবাইলটা মেসেজ গিয়েছে অ্যালাউ ক্লিক করার জন্য, বাট আমার করা হয়নি। সো এখানে ক্লিক করছি, চলে আসছে। অ্যালাউতে ক্লিক করছি, অ্যালাউ ক্লিক করবো, অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, ইয়া, সব কিছু আমি অ্যালাউ করে দিয়েছি। এখন এটা স্ক্যান হচ্ছে, এটা 100% স্ক্যান করা কমপ্লিট। আমরা ওয়েট করি। সো প্রথমে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার যা যা ছিল সব চলে আসছে, একটাও বাকি যায় নাই। সো এখানে তারপর মেসেজ একটাও রিকভার হয় নাই। মেসেজ অ্যাটাচমেন্ট কিছু ছিল না, সো এটা আসবে না খুবই স্বাভাবিকভাবে। ওকে, কল হিস্ট্রির মধ্যে এখনও স্ক্যানিং চলতেছে, এটা কমপ্লিট হয় না এখনও, ঠিক আছে। ফটো, ও মাই গড, ফটো তো ভালোভাবে রিকভার করেছে। এখানে যে সকল পিকচার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচার আমার মোবাইলে ছিল, বাট এগুলো অনেক আগে ডিলিট করা হয়েছে, মাত্র করা হয়নি। সবগুলোই ওল্ড ফটো আর কি। তারপর হচ্ছে ভিডিও। সো ভিডিওর মধ্যে বর্তমানে যে ভিডিওটা আমরা ডিলিট করেছি ওইটা তো ব্যাগে আসছে। এই হচ্ছে ভিডিওটা যেটা মাত্র ডিলিট করেছি। আর বাকি যেগুলো আছে ওইগুলো নানান টিউটোরিয়াল পারপাস আমি তৈরি করেছিলাম, বাট ওইগুলো কিন্তু একটাও আমার গ্যালারিতে এখন নেই। আমার গ্যালারি কিন্তু একদম এমটি। ওকে, স্ক্যান কমপ্লিট বলছে। এখন আমরা চেক করে দেখতে পারি। যেটা মাত্র ডিলিট করেছিলাম এই হচ্ছে ভিডিওটা, সিলেক্ট করলাম। আর পিকচার আমি মাত্র যেটা ডিলিট করেছি এটা একটাও আসে নাই, বাট গতকালকে রাতে যেগুলো ডিলিট করে দিয়েছিলাম আর কি, রাতে একবার বসছিলাম ভিডিও মেক করার জন্য, পরে করা হয়নি। এগুলো সব রাতে ডিলিট করা হয়েছিল, তো ওইগুলো সব রিকভার হয়েছে। বাট এই মুহূর্তে যেগুলো ডিলিট করা হয়েছে এগুলো একটাও আসে নাই। সেখানে আমি কী পেয়েছি, ফটো পেয়েছি, ভিডিও পেয়েছি। যেটা বললাম 100% হবে না, মোটামুটি 70% হয়ে যাবে। পুরনো যে পিকচারগুলো ছিল আমার মোবাইলের মধ্যে, যেগুলো আমি 2-3 দিন আগে ডিলিট করেছি বা গতকালকে ডিলিট করেছিলাম, ওইগুলো সব রিকভার হয়ে গেছে। আর রিসেন্ট ভিডিও হচ্ছে এটা যেটা আমরা পেয়েছি। আচ্ছা, পিকচারগুলো আমরা রিকভার করি। কন্ট্যাক্ট নাম্বার এটাও রিকভার করি। রিকভার ক্লিক করলাম। আমি ডেস্কটপটা আপাতত সিলেক্ট করে দিচ্ছি, একটা ফোল্ডার মেক করছি। এখন আমরা হোয়াটসঅ্যাপটা চেক করে দেখব এটা আসলে রিকভার করতে পারি কিনা। স্টার্টে ক্লিক করছি, ইয়েস আই ওয়ান্ট টু কন্টিনিউ। ব্যাকআপ কন্টিনিউতে ক্লিক করব। এখন যেটা হবে, আপনার মোবাইলটা বন্ধ হয়ে পুনরায় চালু হবে। চালু হওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, বাকিটা আমি পরে বলছি। আমার মোবাইলটি অলরেডি বন্ধ হয়ে চালু হচ্ছে আর কি। ওকে, মোবাইলে লকটা খুলে দিয়েছি, এটা পুনরায় কানেক্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেছিলো, ওরাই করেছে, এখন এটা পুনরায় ইনস্টল করতেছে। মোবাইলটা মেসেজ আসবে, ওখান থেকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর ব্যাকআপ মাই ডাটাতে ক্লিক করব। রিইনস্টল অরিজিনাল হোয়াটসঅ্যাপ, মানে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়েছিল সেটা পুনরায় আবার ইনস্টল করছে। এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যেও ওদের একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, যেটার মাধ্যমে মোবাইল এবং কম্পিউটার অ্যাপসের মধ্যে কানেকশন তৈরি করবে আর কি। গতকালকে যতটা রিকভার হয়েছিল আজকে এটার মধ্যে কিছুই হয় নাই। এখন এটা একটা রিজন হতে পারে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা মাত্র ইনস্টল করেছি এবং অ্যাকাউন্ট করেছি। জাস্ট এই ভিডিওটা মেক করার সময় ইনস্টল করে অ্যাকাউন্ট করে 2-1টা মেসেজ দিয়েছিলাম আমার অ্যাকাউন্টে, দ্যাটস ইট। তাছাড়া এখানে আর কিছুই নাই। সো মেবি এই কারণে এখান থেকে কোনো প্রকার রেজাল্ট আসে নাই, বেড়ে চলে যাচ্ছে। সো ওভারঅল আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে ওইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। সো হোয়াটসঅ্যাপ তোমাদেরকে হতাশ করেছে, বাট মোবাইল থেকে কি রিকভার হয়েছে সেটা চেক করে দেখা যাক। সো আমরা রিকভার করেছিলাম 3টা জিনিস, কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে ফটোস অ্যান্ড ভিডিও। তো ফটোসের মধ্যে আমি এখান থেকে কয়েকটা ফটো কেটে দিয়েছি, মানে আমার যে আইডি কার্ডের ফটো ছিল বা আমার নিজের কিছু সেলফি ছিল এগুলো কেটে দিয়েছি। সো এখানে পিকচার তো রিকভার হয়েছে, বাট
যেগুলো আমি ভিডিওর শুরুতে ডিলিট করেছিলাম ওইগুলো একটাও রিকভার হয়নি, বা যেগুলো রিকভার হয়েছে এগুলো লাস্ট 15 দিন 1 মাস বা তারও আগে ডিলিট করা হয়েছিল, ওইগুলো রিকভার হয়েছে এখানে। সো রিকভার তো হবে, হয়তো আপনার রিসেন্ট ফাইল রিকভার নাও হতে পারে বা হতেও পারে। ওভারঅল বলতে গেলে আপনার টোটাল যে ফটোগুলো আছে বা ছিল আপনার মোবাইলে, এখান থেকে 60 থেকে 70% পাবেন। আমি গতকালকে আমার OnePlus যে মোবাইলটা আছে ওটাতে রিকভার করেছিলাম। সো ওখানে আমি বেশ কিছু পিকচার অনেক পুরনো পেয়েছি এবং রিসেন্ট কিছু পিকচার পেয়েছি, বাট এটার ক্ষেত্রে আমি রিসেন্ট পিকচারগুলো পাইনি, বাট পুরাতনগুলো ঠিকই পেয়েছি। এটা মোবাইল টু মোবাইল ভ্যারি করতে পারে। তারপর হচ্ছে ভিডিও। সো এটা হচ্ছে আজকে ভিডিও যেটা রেকর্ড করে মূলত আমরা কাজটা শুরু করেছিলাম, বাট ভিডিও রেজুলেশনটাও ডিক্রিজ হয়ে গেছে, সেম রেজুলেশন থাকে নাই। আর কন্ট্যাক্ট নাম্বার দেখি কী পরিমাণ রিকভার হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার ছিল মূলত আমাদের 3টা ভিডিওর শুরুর দিকে, রাইট? ওই 2 থেকে 3টেই রিকভার হয়েছে। আর বাকি যেগুলো ছিল এগুলো হয়তো বা অনেক আগের বা অনেক অন্য কিছু হতে পারে, বা সামহাও জিমেল থেকে অত কানেক্ট করেছে, বাট ওইগুলো আমার মোবাইলে ছিল না ওইভাবে। সো কন্ট্যাক্ট নাম্বার 3টে রিকভার হয়েছে। আর হোয়াটসঅ্যাপে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে আমি আজকে এই হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে জাস্ট 2-1টা পিকচার পাঠিয়ে দেন মেসেজ করে ভিডিওটা শুরু করেছি, যার কারণে মেবি কোনো কিছু আসে নাই। বাট গতকালকে আমার টেস্টিং পারপাস যেটা ছিল ওখান থেকে কিছু পিকচার, ডকুমেন্ট প্লাস ভিডিও রিকভার করতে পেরেছিলাম, যদিও কোয়ালিটি আমি সেম টু সেম পাই নাই হোয়াটসঅ্যাপ ভিডিওর মধ্যে আর কি। তো ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এটা দিয়ে আপনার ডাটা রিকভার করার চান্স 60 থেকে 70% মতো রয়েছে, বাকিটা নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনার খুব সিরিয়াস ইস্যু থাকে তাহলে আপনি চাইলে বাই করে ট্রাই করে দেখতে পারেন। আবারও বলছে এটা মোবাইল টু মোবাইল ভ্যারি করতে পারে। অথবা যদি আপনি সম্পূর্ণ বিনা খরচ ব্যবহার করতে চান তাহলে আমার ওয়েবসাইট এটা পেয়ে যাবেন, rirobineee.com। ওয়েবসাইটে গিয়ে UltData লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। সো ফাইনালি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।